রাসূলের কাছে একবার সাপ আইসা কাঁদতেছে, রাসূলুল্লাহ আমি জান্নাতে যাওয়ার চাই। রাসূল বলে, সাপ রে, জান্নাতে পাওয়ার চাও তাহলে কাউকে কিন্তু কামড়ান যাবে না। সাপ বলতে, হুজুর আমি ওয়াদা করলাম কাউকে কামড়াবো না, কিন্তু জান্নাত আমার 1 নম্বর দরকার। কারণ সাপ বলতে, নবীজি আমি জান্নাতে যাবার চাই। রাসূল বলে, সাপ রে, আজ থেকে তওবা করো, আর জীবনে কাউকে কামড়ান যাবে না। সাপ বলে, নবীজি তওবা করলাম আপনার কাছে, আমি জীবনে কাউকে কামড়াবো না। এই বলে সাপ ভাইজান চলে গেছে। গরমের দিন একদিন গমের আলোতে আরাম করতেছে, সোজা হয়ে আরাম করতেছে। আপনারা বলেন তো, গরমের দিনে কি বেঁকা হয়ে থাকা যায় না, সোজা আরাম করা লাগে? সাপ সোজা হয়ে পড়ে থেকে আরাম করতেছে, মৃদু মৃদু বাতাস বইতে শরীর আরাম পাইতেছে। একটা ছেলে কমে অনেকগুলো কম করে ভাইজান পূজা বান্ধবে, সতর নাই, কোনো তড়ি নাই। এই সন্ধ্যা রজনীতে আর কাছে লাইট নাই, আলো নাই, অন্ধকারের মধ্যে একটু অন্ধকার হয়ে যায়। আপনার বলতো মাগরিবে আজান দিলে একটু অন্ধকার হয় কিনা? এই অন্ধকারের রজনীতে এবার ছেলেটা খালি সতর খোঁজার দড়ি খুঁজে, কিছুই পাইতেছে না। লক্ষ্য করে আলের উপরে সতরের মতো দেখা যায়। আপনারা বলেন তো, পুরুষ মানুষ আর মহিলা মানুষ বলেন, মানুষের চোখ কিন্তু রাত্রিবেলা আলো ছাড়া জ্বলে না। জোরে বলেন ঠিক কিনা? আপনি গরু কিনবেন, আপনি গরু রাত্রিবেলা একাই হাইটে যাবে, আপনি কুকুর দেখেন রাত্রিবেলা একাই হাইটে যাবে, আপনি বাড়িতে ছাগল আছে রাত্রিবেলা দেখবেন অন্ধকারের মধ্যে হাইটে যাবে। কিন্তু আপনি মানুষ হইয়া আপনি রাস্তা দেখতে পারবেন না, আপনার আলো ছাড়া, লাইট ছাড়া আপনি কিন্তু দেখতে পারবেন না। ভাইজান ছেলেটা মনে করছে সতর, অন্ধকার অন্ধকারের মধ্যে সতর মনে কইরা ভাইজান এবার গমের বোঝা বাইরে ফেলছে। জোরে কোন কি বাচ্চে, আরো জোরে বলেন। গমের বোঝা যখন বাচ্চে, এবার সতর মনে করে পিছা পুছা ভাইজান পেঁচ দিয়ে কিন্তু ভিতরে ঢুইকা দিয়েছে, আর ঘাড় ঘুর ভাঙে একবার কিন্তু ভিতরে ঢুইকা দিয়েছে। নবীর কাছে বলেছে, ওয়াদা করছে কামড়ান যাবে না। সাপ ভরে গেছে বেকায়দা, হাড় হুড় দিয়ে সব ভেঙে বেকর। এবার ভাইজান এবার গমের বোঝা বাড়িতে এনে খলাত ফাইলা দিয়া সতর মনে করে একটু জঙ্গলের পাশে ফাইলা দিয়েছে। খাপ ঘাড় ঘুর ভেঙে নবীর কাছে হাউমা করে কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কাছে ওয়াদা করছি আমি কাউকে কামড়ান যাবে না। হুজুর দেখেন একদিন আমার অবস্থা। রাসূল বলে, সাপ রে, আমি বলেছি কামড়ান যাবে না। জোরে কোন কি যাবে না? আমি বলেছি কামড়ান যাবে না রে সাপ, আমি বলেছি কামড়ান যাবে না। এবার সাপ বলে, নবীজি আপনার কাছে ওয়াদা করেছি, দেখেন ওয়াদা করে আমার অবস্থা, একদিনে আমার অবস্থা কাহিল। রাসূল বলে, সাপ বলে, আমি কামড়ান যাবে না এইটা কথা বলেছি, কিন্তু আমি তো তোকে ফাঁস করবেন নিষেধ করি নাই। যদি একবার খালি ফাঁস করতি, ওই গমের বোঝা বান্দাকে গম থেকে বাড়ি পর্যন্ত দৌড়াইতো। আমি আপনাদের এখানে জানতে চাই, যখন আমি বজলু সুরে যত ওয়াজ মারি ভাই, মুফতি বজলুর রশিদ সুরে যত ওয়াজ করি না কেন, এখানে যাটা ইনি সব সামনে বাড়ে আমার ওয়াজ শুনবেন না, তোল মারবেন। আর জোরে মানে, আর জীবনের ভয় সবার আছে, খালি বজলুর সুর না, বজলু রশিদ হলেও আমরা থাকবো না, তার মানে হলো জীবনের ভয় কলজার মধ্যে সব সময় বিদ্যমান। জোরে কোন ঠিক কিনা?